Assalamu alaikum dear viewers and welcome to the guide of perfect English for 1 second. আজকে আমরা শিখব ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মডালস ভার্ব ক্যান এর ব্যবহার। প্রথমে আমরা জানব ক্যান এর উচ্চারণ। আমরা আগে বলতাম ক্যান বাট ইট শুড বি ক্যান। উচ্চারণটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। ক্যান দিয়ে তিন ধরনের বাক্য বানানো যায়, যেমন সামর্থ্য, অ্যাবিলিটি, সম্ভাবনা, পসিবিলিটি, অনুমতি, পারমিশন। এই তিন ধরনের বাক্য বানানো যায় ক্যান দিয়ে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, যেমন অ্যাবিলিটি, যেমন আই ক্যান রান, আমি হাঁটতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। এগুলো হচ্ছে অ্যাবিলিটি ধরনের বাক্য। এখন হচ্ছে উদাহরণ দেব সম্ভাবনা, যেমন আজকে বৃষ্টি হতে পারে। ইট ক্যান বি রেইন টুডে, সম্ভাবনামূলক বাক্য। যেমন তোমার বাবা এখন আসতে পারে। ইউর ফাদার ক্যান কাম নাও। ইট ক্যান বি ট্রু, এই বাক্যটি সঠিক হতে পারে। এখন উদাহরণ দেব অনুমতি বা পারমিশন, যেমন ক্যান আই গো দেয়ার, আমি কি সেখানে যেতে পারি। যেমন আমরা অনেক সময় বলি আমি কি জানালাটা খুলতে পারি। ক্যান আই ওপেন দ্য উইন্ডো, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। ক্যান ইউ হেল্প মি, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। ক্যান আই হেল্প ইউ। এই তিন ধরনের বাক্যই আবার নেগেটিভ ফর্মে যদি ব্যবহার করেন, শুধু প্রত্যেকটা বাক্যের শেষে ক্যান ভার্বটির শেষে, ক্যান মডাল ভার্বটির শেষে শুধু এনটি যোগ করবেন অথবা নট যোগ করবেন। এই আপনি এইভাবে লিখতে পারেন। যখন আমরা স্পোকেন ইংলিশে কথা বলবো তখন ক্যান এর নেগেটিভ ফর্ম যখন হবে, ক্যান এর নেগেটিভ ফর্মে কন্ট্রাকশন ফর্মে কথা বলার সময় ক্যান নেগেটিভ করার সময় জাস্ট এরকম খান্ট। আর যদি আপনি লেখার সময় লিখতে হবে ক্যান নট, তখন আর কন্ট্রাকশন ফর্ম হবে না, তখন এটাকে এইভাবে করতে হবে ক্যান নট, পুরোটা লিখতে হবে। আর যখন স্পোকেন ইংলিশে কথা বলবেন তখন শুধু খান্ট এরকম হবে। ইনশাআল্লাহ আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, ক্যান দিয়ে এই তিন ধরনের বাক্য বানাতে পারবেন। যেমন এই তিন ধরনের বাক্যই আবার আপনি যদি ইচ্ছা করেন হা বোধক বাক্য বানাতে পারবেন, না বোধক বাক্য বানাতে পারবেন, প্রশ্নবোধক বাক্য বানাতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ, যেভাবে আমি দেখাচ্ছি আপনারা শুধু প্র্যাকটিস করুন, আপনি খুব সহজেই ইংলিশে কথা বলতে এবং লিখতে পারবেন। That's all for today. Thanks a bunch for watching this video to improve your spoken English.